বাড়িয়েছে চা বোর্ড। এতে নিলাম বর্জন করেছে বিডাদের একাংশ। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রামের আগ্রাবাদ চা নিলাম কেন্দ্র থেকে যুক্ত হয়েছেন হাজারা শিউলি। শিউলি, কেজি প্রতি চায়ের ন্যূনতম মূল্য কত টাকা নির্ধারণ করা হয়েছে? নিলাম বর্জনকারীরা কি বলছেন? নিলামের চায়ের কেজি প্রতি মূল্য ন্যূনতম 10 টাকা থেকে বাড়িয়ে 85 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে এবং এখানে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের চায়ের মূল্য নির্ধারণ করা হয়েছে এক ধরনের, এবং বগুড়ার যে বটল লিফ চা সেই চায়ের মূল্য নির্ধারণ করা হয়েছে আর একটু কম। এখানে উত্তরবঙ্গের চার যে বাগানগুলো আছে সেই বাগান থেকে আসা চায়ের ন্যূনতম মূল্য নির্ধারণ করা হয়েছে 170 টাকা, যেটি গত বছর ছিল 160 টাকা, এবং গত বছর কিন্তু সব চায়ের ন্যূনতম মূল্যই ছিল 160 টাকা। তবে এবার পৃথক দুটি মূল্য নির্ধারণ করা হয়েছে এবং চা বোর্ডের মতে যেহেতু উত্তরবঙ্গের চায়ের চেয়ে চট্টগ্রাম এবং সিলেটের চায়ের মান অনেক ভালো, সে কারণেই সিলেট এবং চট্টগ্রামের চায়ের ন্যূনতম মূল্য নির্ধারণ করা হয়েছে 245 টাকা। হ্যাঁ, তবে বিডারদের একাংশ যারা ছোট ছোট প্যাকেট করে বাজারে বিক্রি করেন বা স্থানীয় বাজারে বিক্রি করেন তারা বলছেন যে চায়ের ন্যূনতম মূল্য একই লিটারের রেটিংয়ের চায়ের ন্যূনতম মূল্য দুই ধরনের হতে পারে না এবং চায়ের ন্যূনতম মূল্য অনেক বেশি বাড়ানো হয়েছে এবং এক্ষেত্রে তারা আসলে নিলাম থেকে চা কিনে তারা সেগুলো বাজারে বিক্রি করতে তাদের পক্ষে কষ্টসাধ্য হবে এবং তার টিকে থাকতে পারবে না। অন্যদিকে আসলে বাগান মালিকরা বলছেন যে বিগত বছরগুলোতে তারা অনেক লোকসান দিয়েছেন এবং তাদের যে শ্রমিকদের ন্যূনতম মজুরি, গ্যাস, বিদ্যুতের খরচ ও অন্যান্য খরচ মিলিয়ে তারা আসলে তাদের পক্ষে টিকে থাকা কঠিন হচ্ছে এবং তারা বছর পর বছর লোকসান দিয়ে যাচ্ছেন এবং এই কারণে চায়ের যে ন্যূনতম মূল্য বাড়ানো হয়েছে এই সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছেন। তবে যেহেতু নিলামে যদি একাংশ বা বিডাররা যদি অংশ না নেয় তাহলে কিন্তু অনেক চাই অবিকৃত থেকে যাবে। তবে আজকে তারা আসলে চা বোর্ডের টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের কাছে তারা জানিয়েছেন যে তাদের এবং এক্ষেত্রে চা বোর্ডের কর্মকর্তারাও তারা এসেছিলেন, তারা কথা বলেছেন এবং তারা আশ্বাস দিয়েছেন যে চা বোর্ডের চেয়ারম্যানের কাছে লিখিতভাবে তাদের যে দাবিগুলো সেগুলো জানাতে এবং পরবর্তীতে আসলে তারা সব পক্ষের সাথে কথা বলে এই বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন। তবে নিলাম কার্যক্রম কিন্তু আজকে চলছে এবং বড় যে প্যাকেটিয়ার্স বা রপ্তানির তারা নিলামে অংশ নিচ্ছেন এবং চা কিনছেন। তো এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রামের চা নিলাম বর্জনের কার্যক্রমের সবশেষ। চট্টগ্রামের আগ্রাবাদ চা নিলাম কেন্দ্র থেকে যুক্ত ছিলেন হাজারা শিউলি।